দর্শককে জানাই শুভেচ্ছা। আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা একটি পরিচিত বিষয় নিয়ে, যা হলো স্বপ্নে বীর্যপাত বা স্বপ্নদোষ। বিভিন্ন নামেই পরিচিত। অনেকে স্বপ্নদোষ বলে থাকেন, আবার অনেকে স্বপ্নে বীর্যপাত বলে থাকেন। তবে সবই কিন্তু একটাই বিষয় বা একই বিষয়, যে নামেই বলুক না কেন। স্বপ্নদোষ যেহেতু বলা হয়ে থাকে, অনেকে মনে করে থাকেন যে হয়তোবা এটাতে দোষের কিছু একটা রয়েছে বা এটা খুবই গুরুতর অপরাধময় একটা বিষয়। আসলে এরকম কিছুই না। স্বপ্নদোষ খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। বিশেষ করে দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে যে বীর্যটা তৈরি হচ্ছে, প্রতিনিয়ত যে বীর্যটা তৈরি হয়, সেটা কিন্তু ধারণ করার যে ক্ষমতাটা, সেটা যখন শেষ হয়ে যায়, অর্থাৎ গ্লাসে যখন আপনি পানি ভর্তি করছেন এবং জগ ভর্তি যখন পানি একটা গ্লাসে ঢালবেন, তখন কিন্তু সেটা আর সেই গ্লাসের মধ্যে ধরবে না, তখন কিন্তু সেটা উছলে পড়ে যাবে বা উপর হয়ে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে একইভাবে কিন্তু যে বীর্যের যে বিষয়টি রয়েছে, পুরুষদের ক্ষেত্রে যে বীর্যটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে, প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে, এবং এটা যখন বের হচ্ছে না বা ধারণ করার ক্ষমতা কমে যাচ্ছে, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে অতিরিক্ত যে বীর্যটা রয়েছিল, বিশেষ করে আগের পূর্বের যে বীর্যটা রয়েছিল, সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। এটা অটোমেটিকভাবে, অর্থাৎ নিজস্ব একটি প্রক্রিয়ার মাধ্যমে, যার ফলে এটা কিনা একটি স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ স্বপ্নে বীর্যপাত একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটাতে ভয়ের কিছু নেই, এটাতে দোষের কিছু নেই।